এই ঠিক আছে স্যার আজকে তো অনেক লোক কম, 6 জন মাত্র। এটা কোনো তো কথা? অনেকে বিজি। না আমি তো ক্যামেরা উপরে তোলার আগে তখনও দেখছে যে 8 জন আছে। সবাই দি স্যার দেখি শুধু আর আজকে রবিবার তো ক্লাস, 6 জন। রবিবারে ক্লাস থাকে সবাই তো জানে। আউয়াল ভাই নাই। আচ্ছা এই যে আচ্ছা তাহলে ওই যে রেকর্ডিংটা যেন চলে, রেকর্ডিংটা যেন চলে, রেকর্ডিং মিস হলে কিন্তু সমস্যা। জি আচ্ছা স্যার। গতকালকার রেকর্ডিং গ্রুপে দেওয়া হয়েছিল। স্যার গ্রুপে তো এত বড় ভিডিও আপলোড করা যায় না। তাহলে চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলের লিংকও দেওয়া আছে গ্রুপে। ও আচ্ছা 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 ওকে, তাহলে তো কোনো সমস্যাই নাই। চ্যানেলের লিংক আমাকে দিয়েন তো আমি দেখবো না কি করলাম এতদিন পর। জি স্যার গ্রুপে দেওয়া আছে লিংক, আবার পাঠাবো। ওকে তাহলে এই যে অর্ধেক দিলাম, অর্ধেক। হ্যাঁ ঠিক আছে, এক সাইড করলাম। আমরা এর আগে পাঞ্জাবি করছি, সরি পাঞ্জাবিতে এই প্লেটটা দিইনি, পাঞ্জাবিতে আমরা করছি, চেন লাগাইছে। যাই হোক ওকে করো। এটা এই যে পর্যন্ত আছে এখান থেকে সেলাটা ধরলাম। এমন সময় ভাই আইছেন, আপনার সাথে আমি কথাই কয়ে পারতেছি। আমি আজকে ক্লাসে সমস্যা নাই, দিতে লাগবে না। কি ব্যাপার, সুতো কালা হয়ে আসতেছে কে? না সুতোই কালা। না এবার হলো কাম তো। না সুতো তো কালা লয়, ওটা থেকে তুললাম, এদের নিচে সাদা। স্যার হয়তো তেল লাগছে। হ্যাঁ ওরকমই তেল দেওয়া হচ্ছে তো কালকে। আর মেশিনে একদিন তেল দিলে 2-3 দিন খালি তেলই বাইরে। এটা তো মেলা কাজ করছি, তারপরে আবার সাদা সুতো কালার হয়ে গেছে। চলে না, এটা হপ্তায় চলে। হ্যাঁ আমার আমার ঘরে আসে, আপনার ফোনে না আসলেও আমার ঘরে এনে আসে। আপনার কাছে গিয়ে এবারে মোবাইল লয় তাহলে যাবা। পূর্ব দিকে সূর্য আগে আগে ওঠে না। না তাই আমার রতন গান্ধী এনে তো ফজরের নামাজ পড়ি রে। রতন গান্ধী ফজরের নামাজ হলো 4:40, তাই না বা? এবারে কি জাত মতো আছে না হয়ে গেছে? ক্যামেরা ঠিক আছে না বলেন, আপনারা বলেন। স্যার ক্যামেরার ভাব আছে কিন্তু রেজুলেশন খারাপ।
রেজুলেশন খারাপ না? আমার এটা মেটা বন্ধুকে কেবল চালা দিলাম। লাইন পাইতেছে না নাকি? ঘুরে এলো যে বলবো আগে কাটে গেল মনে হয় নাকি লাইনটা। আচ্ছা আচ্ছা কাটে গেছে মনে হয়। হয় লাইটটা কেটে গেছে। লাইটটা থাকলে একটু ভালো দেখা যায়। কোনে না হুজুর মানুষ করে আমি ভর্তি করেছি না, হুজুর মানুষ বাদ দিয়ে হুজুর মানুষ, তারপরে ইমাম সাহেব করে তো ভর্তি করাই দেবে না। ইমাম সাহেব চাকরি দেখবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আমল ভাই? কেমন আছেন সব ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ আছি আমিও শুরু ভালো আছি। থেকেই ভাই। দেরি করে আসলেন যে? না একটু 44 আসছি। আমি ওই ক্লাসে ঢুকে আবার একটা কাজ করলাম মোবাইলে। আমার আবার একটা গ্রুপ আছে ভাই, বুঝছেন? ফেসবুকে একটা গ্রুপ আছে, তো ওটার মধ্যে 45টা মেম্বার। তো ওইখানে আবার একটু সমস্যা হয়েছে, তো ওইখান থেকে রিপোর্ট করছে, তো ওইটা একটু দেখলাম আর কি। আচ্ছা এক মিনিট, জান্নাতি আপা, সময় লেগে গেল। জান্নাতি আপা শুনতে পাচ্ছেন? জান্নাতে আবার কোন দেবো না? শখ ভাই, হ্যাঁ এই শখ ভাই, হ্যাঁ। এই জান্নাতি আপা পেয়েছেন? জান্নাতির আম্মু কোথায়? জান্নাতির আম্মু না জানি নাম লেখা তো, আমি তো জানি না। জান্নাতির আম্মু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন। বলেন। প্রশ্ন করাটা কি ঠিক আছে হইলো নাকি? স্যারের তো প্রশ্ন করলাম জুব্বার ব্যাপারে। মানে স্যারকে বলছেন ঠিক আছে, কিন্তু স্যার কিন্তু ওইটা ওইভাবে দেখাইলো না। আপনারা যখন মানে প্র্যাকটিক্যালি কাটতে যাবেন তখন আপনাদের মাথায় বলে যাবে যে আপনি মানে জুব্বা কাটা করে হাইটা নিতে পারবেন না তো সহজে। সর্বপ্রথম আমি যখন কাটছিলাম তখন এই প্রবলেমে পড়ছিলাম আমি। এই ব্যাপারে একটু বলতে হইবে স্যারদের। এখন যদি ওই একটা আপু মানে আর ওই মানে আপনি শোনেন, আপনি যদি প্র্যাকটিক্যালি তো আপনি না দেখেন ওই জিনিসটা বুঝতে পারবেন না। না, আমি বলতেছি কি, ধরেন জুব্বা 50 লম্বা, ঠিক আছে? হ্যাঁ 50 লম্বা হইলে আমার কাপড় দিছে ওইখানে, মানে আমি ইঞ্চি বোঝাই, আর আবার ওই গজ হিসাব করতে গেলে সময় লাগবে। তো ইঞ্চি ধরেন 56 ইঞ্চি দিছে, আর শোনেন শোনেন আমার কথাটা শুনুন। যদি ধরেন যে এই 32 ইঞ্চি, ধরেন যে 32 ইঞ্চি লম্বা একটা ছোট বাচ্চার জুতা নিলাম, বড়দের ক্ষেত্রে পরে বলি। তো 32 ইঞ্চি এই ছেলেদের জুব্বা, তো ওই জুব্বা যদি নেই তাহলে ওই ওই বাচ্চাদের জুব্বার পায়জামার ভিতরে লাগবে হচ্ছে 3 গজ। ঠিক আছে? হ্যাঁ জুব্বা ও পায়জামা সহ 3 গজ থেকে জুব্বার কাপড়টা কাটেন, তারপর যদি পায়জামা কাটেন তাহলে দেখা যাবে হাইটা কম হয়ে যাবে। আপনি এরকম এটা একটা না, প্র্যাকটিক্যালি এখন দেখবেন। ঘোরানো হচ্ছে। আবার আমি বলি আপনাকে, আমি একটু
একটু বলি, সেটা হচ্ছে যে কোনো কাস্টমার যদি এভাবে কাপড় দেয়, কাপড়টা নেওয়ার সময় আসলে মাইপা দেখা উচিত। কারণ আমার জুব্বার যে মাপটা আছে, লাম্বার মাপ, এটা পুরাটা নিতে হবে। আর বিশেষ করে পায়জামার যে লাম্বার মাপ আছে, এটা তো আপাতত নিতে হবে। এখন বাচ্চাদের ক্ষেত্রে পায়জামার যে সমস্যা ইয়াটা আছে, সেটা অনেক সময় যে কাপড়টা উল্টা কাটলে, মানে ওই যে কি বলে ওইটারে, লম্বায় না কেটে পাতায় না কাটলে পরে তাইলে মোটামুটি 1.5 গজ হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে। আমি আপনাকে আরেকটা কথা বলি, ধরেন আপনার পানা হচ্ছে 45 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ, তো পানা যদি 45 ইঞ্চি হয়, তাহলে আপনার 45-কে 4 দিয়ে ভাগ করলে আপনার কত আসে? 11.5 ধরেন। তো 11.5। 11.5 তো আপনি তো পাঞ্জাবি ধরেন, পাঞ্জাবি পায়জামা পাবেন আপনার ধরেন নরমালি। তো আপনার যদি এই 11.5 যদি আপনি 4টা ভাগ দেন, লম্বার দিক দিয়ে তো পায়জামাটা নেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি 11.5 ভাগ দেন, আপনার হাইটা আসতেছে কত? 11.5। হ্যাঁ, তো এই 11.5 যদি আপনি হাই নেন, ওই দিক থেকে আপনার শেপ আসতেছে ভাষায়, মানে যে একটা শেপ আছে, হ্যাঁ, ওই শেপটা যদি আপনি 15 দেন, তো 15 দিলে আপনার ওইখান থেকে দিলে আপনার দেওয়া লাগবো, হাও করবে তাহলে আমরা পরীক্ষিত তো, এজন্য তো বাদ দেন হয়, বাদ দিতে একটা করা লাগবে না, লোডি একবার ঠেকে বসে ধরে করা লাগবে। ওই তাহলে তো আপনার চাকরি থেকে বলে দুর্নম এলাকায় আমার যে হলুদ কালার যে লাইটটা না, লাইটটা গেল কাইটিয়া হচ্ছে সাদা তো খালি গোলা হয়ে যাবে মনে হইতেছে। তারপর দেখা কি অবস্থা হয়। আর ওই লাইট যেমন একটা লাইট খাস করে কিনে লেছে তাও বলতেছে যে তোর লাইট স্ট্যান্ড সহকারে মেকারের কাছে দিয়ে সারা লাগালে। ঠিক আছে, যে প্লেটটা লাগাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সামনের পাটের কাজ হলো, এবার পিছনের পাট। পিছনের পাটে প্রথমে তীরা লাগাবো। এই যে হলো তীরা, একটা তীরা আমি রাখলাম নিচে, এইবার তীরের উপরে রাখবো হচ্ছে পিছনের পাট। আগে রাখছে তীরা, এরপরে পিছনের পাট। এই
তীরা, তারপরে পিছনের পাট। এই দেখেন এই যে চিহ্ন দেওয়া হয়, চিহ্ন চিহ্ন মিলাবো। হ্যাঁ, চিহ্ন চিহ্ন মিলাই দিলাম। এখন ঘটনা হচ্ছে যে আমরা এখানে যদি চাই যে এখানে চাপ সেলাই দিতে পারি, যদি ভাবি যে না চাপ সেলাই দেবো না, চাপ সেলাই সারা পর্ব তাও করতে পারি। এখানে চাপ সেলাই দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। এই যে আর্ম হলে আমরা পাঞ্জাবি বা ফতুয়া যেভাবে এই জায়গা গিট সেলাই করতেছি এরকমও দিতে পারি, এরকম ছাড়াও। ঠিক আছে, আমি যেহেতু চাপ করে মানে প্লেন করবো এই জন্য এখানে চাপ সেলাই দেবো। ঠিক আছে, পুরোটাই প্লেন করবো। এটা হচ্ছে পিছনের পার্ট, পিছনে হ্যাঁ পিছনের পার্টের বাম সাইড, ডান সাইড। আচ্ছা, এটা সোজা। এবার আমরা সামনের পাটে এই যে সামনের পার্ট নিলাম, সামনের পাটের এইটা সোজা, পিছন পাটের এটা সোজা, সামনের পাটের এটা সোজা, এই দুটো সোজা এক জায়গায় রাখলাম। ঠিক আছে, দেখেন এই যে এখন এই যে বাম সাইডে যে তীরা এর উপরে যে একটা পাট সামনের বাম সাইড এই যে রাখলাম। দেখেন এটা যখন সেট করি তীরা তখন মাঝখানে রাখছিলাম হচ্ছে পিছন পাট। এখনো আমরা মাঝখানে সামনের পাটটা ঢুকাবো। এই মাঝখানে এই দুই তীরার মাঝখানে সামনের পাটটা কিভাবে দেবো? প্রথমে এই যে তীরাটা রাখলাম, সরি সামনের পাটটা রাখলাম তীরের উপরে। ঠিক আছে, তীরের উপরে রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে পণ্ডিতি করবে এক লাইন বেশি কথা না, আপনি জিগাই দেখেন এই যে নিচের যে তীরা ধরলাম এটা দিলাম। হ্যাঁ, এখন ওই নিচের তীরাটা তাহলে কি হলো, নিচে তীরে উপরে তীরে মাঝখানে সামনের পাট রইলো। এখন সেলাই ঠিকই আছে, আন্তাজে দেশ করে এটা যেন নড়ে না, এটা যেন নড়ে না, দেন এগুলো দেন, এগুলো যেন পড়ে থাকে। এই যে তিন পাট একসাথে, নিচে তীরে মাঝখানে সামনের পাট আর হলো উপরে এই দেখেন এই যে ওকে, দেখেন এই যে উপরে পাকা হয়ে গেছে। ঠিক আছে, মানে কি হলো মাঝখানে বডির পার্ট পড়ে গেল, দুই পাশে তীরে দিয়ে দিলাম। এবার আবার একইভাবে এই পাশে কাজটা এই যে তীরে দুইটা এই যে সামনের পাটের ডান সাইড এই রাখলাম, রাখার পরে দেখেন এই যে একটা তীরের এক সাইড ছেড়ে দিলাম। ঠিক আছে, ধরলাম। এখন ওই তীরটাকে ঘোরা যদি এই পাশে আনি তাহলে কি হলো, দুইটা তীরে দুই পাশে আর মাঝখানে বডি, দুই তীরে দুই পাশে মাঝখানে বডি। স্যার জীবনের প্রথম যখন এই কাজটা করি, আজকে যেটা দেখাইতেছেন আধা ঘন্টার উপরে সময় লাগছে, আধা ঘন্টার উপরে লেগে গেছে, পারি না
হয় কাপড় ছুটে যায়। এখন পারি কিছু আলহামদুলিল্লাহ। কাজের স্মৃতি, কিছু কাজের স্মৃতি মনে থাকে। জি বুঝছেন? আমি হাটের কাজ শিখি তখন মানে এই তীরেটা লাগাইনি শিখি নাই, মানে তীরে লাগান শিখছি এক সাইড, কিন্তু তীরের সামনের পাটের সাথে লাগাই নেই। আব্বা মানে বাড়ির গেছে কি কোনে গেছে মনে নাই, আর আসে নাই, দেরি হচ্ছে, এদিকে কি করবো পারতেছি না, পরে সাহস করে লাগাইলাম, লাগানোর পরে দিয়ে উল্টো হয়ে গেছে। বুঝছেন? উল্টো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার খুলে আবার লাগাবার লয় আর শুয়ে মনে করেন যে ফেলার এই হাতের ভিতরে ঢুকে গেল, তীরে লাগাবার লয়। জি, এই শুয়ে ঢুকছিল দেখে মনে আছে। আচ্ছা, যাই হোক, এই যে সামনের পাট আর পিছন পাটের সাথে তীরে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন হাতাটাকে এখানে সেট করব, প্লেন করে করব বিধায় আমরা এই করে নেই। এই দেখেন এখানে কিন্তু চিহ্ন করে দেওয়া আছে যে আসলে কোনটা, এই যে এটা রাখছি চিহ্ন দিয়া, আর এই পাটটা তো আমরা যে ড্রয়িং করছি এটা চিহ্ন, তার মানে এটা উল্টা আর এটা উল্টা। ঠিক আছে, যদি এই হাতা বানানোর সময় যদি মনে করেন দুইটাই যদি খেয়াল না করা যায়, তাহলে দুইটাই এক হাতা হয়ে যাবে, হয় ডান হাতা হয়ে যাবে, নাহলে বাম হাতা হয়ে যাবে। ঠিক আছে, মাথায় আগে 1/2 ইঞ্চি কাপড় রাখছি না এক্সট্রা, এই সেলাইটা দিল। এখন আয়রন দিয়ে ভাঁজ করে আনলে মানে বেশি ভালো হতো, অনেক ভাঁজ করে নেই। স্যার, ফাঁকে একটু কথা বলি, সেটা হচ্ছে তীরের মধ্যে কত ইঞ্চি কাপড় বেশি রাখছিলেন স্যার? কোথায়? ওই শোল্ডার মানে তীরে যে শোল্ডার করলেন তখন একটু কাপড় বেশি রাখছিলেন। বেশি কোথায় রাখলাম? তীর আঁকানোর সময় দুই সাইডে কাপড়ের বাদ রাখছেন না? তীরে যতটুকু ধরেন আপনার পোট যতটুকু, হ্যাঁ জি জি, ফুট ফুট তার হ্যাঁ। মাপ দিয়ে তো তার অর্ধেকে মনে করেন ধরা লাগছে। হ্যাঁ, ধরা লাগছে, তাহলে কি করতে হবে? ধরেন 16 থেকে 8 ইঞ্চি তো নেবই, সেই সাথে আরো 1/2 ইঞ্চি নেবো সেলাইয়ের কাপড়। ঠিক জি, আছে, এত সেলাইয়ের কাপড় নেবো 1/2 ইঞ্চি। আর উপরে যখন যাব, না না না, আমরা পিছন পাট যখন কাটছি, কাটার সময় পিছন পাটের তীরের মাপটা কত নিছিলাম ওই মাপে নিছি না, তার থেকে যদি বেশি নিই তাহলে কি মিলবে? আমার কাছে কেমন মনে হলো 18-19, মানে তীরে হাফ ইঞ্চি নিয়েছিলেন, ওই শোল্ডার মাপ, তাহলে দুই সাইডে 1 ইঞ্চি, আর তীরা কাটার সময় মনে হয় যে বেশি নেওয়া হয়েছে আর কি, 18। তীরে কাটার সময় তীরের ওই যে ডাউন লাইন যে আছে না, ডাউন লাইনে গিয়ে নিচে যে মাপ আসবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি দেওয়া হয়। নিচে সেলাই সহকারে যে মাপ পাবো, ডাউন লাইনে যখন করা হবে তখন তার থেকে 1/2 ইঞ্চি বেশি করে দিতে হয়। এই যে হাতার মাথায় 2.5 ইঞ্চি কাপড় রাখছে হচ্ছে ভাঁজ করার জন্য। ঠিক আছে, সেই 2.5 ইঞ্চি চওড়া করে সেলাই দিলাম। স্যার, জুম্বার ক্ষেত্রে না ওই হাতের সাইড লাগাইয়া তারপরে হাতের মোহরে সেলাই দিয়ে, মানে হাতের মোহরে মাইরা তারপর গুল করে সেলাই দিলে ভালো হয় না? ও আচ্ছা, রাউন্ড করে। সমস্যা নাই, একই কাজ। জি। যদি কাজ জানা যায় যে কোনো কাজ করা যায়, যদি কাজ জানা যায় এখানে কাজ ওইভাবে দিলেও দেওয়া যায়, কিন্তু মানে আমি ওর দেই না, আগে দিতাম, এখন দেই না। এই যে এখন সেলাই করে 2 হাত লাগালাম, লক করে আনলাম, পরে রাউন্ড করে লাগাই দিলাম, এটা তো কথা। দেবো কি? না স্যার, এইভাবে করছেন মানে না, সমস্যা নাই, আমার তো এই কাজে কোনো প্রবলেম নাই। তো যদি মনে করেন ওভাবে করে দিলে পরে আপনাদের সুবিধা হবে, দিয়ে দেবো, সমস্যা নাই। আর এমনি দিলে পরে কোনো প্রবলেম নাই।
না এটাই থাক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে ডান হাত লাগাবো। হ্যাঁ, আবার কি উল্টো সিধে কি বুঝতে পারলাম কি করলাম? দেখি না, ঠিকই তো আছে। ডান হাত, বাম হাত। ওকে, এই যে হলো ডান হাতা। ওই যে এর আগে আর মহলে আছে, একটু মিলাই দেখি যে চলবে কিনা। যদি ছাটা দেওয়া লাগে তাহলে একটু সাইডে দেবো। এটা শুধুমাত্র ওই যখন আপনার শোল্ডার বাড়তে হবে তখনই হবে, তার আগে মানে তাছাড়া হওয়ার কথা না। এই দেখছেন ওই যে শোল্ডার বাড়তে হবে, হাফ ইঞ্চি বললাম না যে হাফ ইঞ্চি যদি এটা যদি নামায় দেই তাহলে আপনার এটা মিলে যাবে, আর যদি হাফ না নামায় দেই, যদি মনে করি পরে করবো তাহলে পরে করা যাবে। ঠিক আছে, এখন যদি আপনি মনে করেন যে না হাতার এখান থেকে শর্ট করে দেবো, কিন্তু এই হাতার এখানে শর্ট করে দিলে আর্ম হোল চাপা যাবে, তখন বগলে যায় টেনে ধরবে। এজন্য আমার কাছে বেটার হচ্ছে বডি থেকে কেটে দেওয়া। এই যতটুকু পরিমাণে হাফ ইঞ্চির মানে মতো, হাফ ইঞ্চির কাছাকাছি দিলে বাড়ি হয়, বেশি লাগে। এই যে দুই মাথা কিন্তু সমান করে নিচ্ছি। সারা জীবনে আমার কাটা লাগে স্যার। না তাকে লাগবে যখন শোল্ডার যখন বড় হবে, এটা আমি এটা তখনই কেটে দেব, কিন্তু মানে আপনাদের দেখানোর জন্য তখন কাটলাম না যে না দেন বড় হয়ে যাবে, কারণ কি বড় হবে এটাই শিওর, মানে বড় হবে 100%। আচ্ছা তাহলে যে ডান সাইড, ডান হাতা নিলাম। ওই যে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখছি সেই হাফ ইঞ্চি দিয়ে এখন সেলাই করব। উল্টো না হোজা হলো। সেলাইয়ের ডাবল দিয়ে দিই। নামাজের সময় হয়েছে স্যার। আর একটা হাতা লাগানো যাবে না? কত বাজে দেখেন তো? আর একটা হাতটা লাগাই দিয়া তাহলে আর হাতার ভেজাল শেষ, এটা খালি সাইড করবো। এই যে দুই মাথা এক জায়গা করলাম। এই যে এবার এখান থেকে কতটুকু পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণ এই যে একসাথে কাটলাম। এবার আমি কি করবো, ছাড়াই দিয়ে মাপ অনুসারে রাউন্ড করে দেবো। অসুস্থ না কেউ জমিলে ভেজালে আছে, আল্লাহ ফোন দিলাম ধরলো না।
তো এক এক রকম ভাবে কাজ করার উদ্দেশ্য হলো সবগুলো কাজে শেখা রাখতে হবে। হ্যাঁ, আপনি যেটা খুশি যেটাতে ব্যবহার করতে পারেন। এই যে আজকে এটা যেটা করলাম এই কাজটা পাঞ্জাবিতে করতে পারেন, পাঞ্জাবিতে যা করছি ওইটা এসে এখানে করতে পারেন শিখে রাখার জন্য। ঠিক আছে, আমরা ধরেন যে এক এক সময় এক একটা এক এক জায়গাতে ব্যবহার করি। যদি না জানতাম সারা জীবন কি সব এইরকমই করবো? জানা দরকার এর জন্য। ঠিক আছে, এখন এখানে আমি ওভারলক করবো, তারপর সাইডের কাজ করবো। তো আমাদের যেহেতু সময় হয়েছে, ঠিক আছে, তো বাকি কাজটা ইনশাল্লাহ আমরা নামাজের পরে করবো। হ্যাঁ, তো রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম।